একটু এগরার দিকে নজর রাখতে হচ্ছে। এগরায় সোনার দোকানের মালিককে অপহরণের কিনারা। শুক্রবার পুলিশ আয়কর অফিসার সেজে দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। গয়না হাতিয়ে মালিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। দেখুন সেই সময়কার সিসি ক্যামেরার ফুটেজ। শুক্রবারই পুলিশ আয়কর অফিসার সেজে সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা এবং তারপর গয়না হাতিয়ে মালিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। পরে সোনার দোকানের মালিককে নামিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই পুলিশের জালে 5 জন। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে পুলিশ এবং আয়কর অফিসার সেজে দোকানে হানা দেওয়া হয় এবং তারপর গয়না লুট করার পাশাপাশি দোকানের মালিককে অপহরণও করা হয়। সেই মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ, যারা বিস্তারিত বলতে পারবে। পঙ্কজ, ইতিমধ্যেই পুলিশের জালে 5 জন, কারা তারা, তাদের কিভাবে কিনারা করলো পুলিশ? দেখো অনিন্তা, একেবারে এগরা মিলনী বাজার, যেখানে সোনার দোকান রয়েছে, অর্থাৎ পুরনো সোনা গলিয়ে নতুন পাকা সোনা তৈরি হতো ওই কারখানায়, যেখানে আয়কর এবং পুলিশ সেজে শুক্রবার দুপুরে নাগাদ ঢুকে কয়েকজন দুষ্কৃতী একটি আর্টিকা গাড়ি নিয়ে। সেক্ষেত্রে তাদের মালিক এবং তাদের যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদের ফোন বাজেয়াপ্ত করে এবং তাদেরকে বলা হয় যে সমস্ত সোনা আছে এবং তাদের টাকা পয়সা আছে সমস্ত নিয়ে ব্যাগ নিয়ে মালিককে বলে গাড়িতে উঠতে। তখন গাড়িতে মালিক উঠে এবং বাড়িতে মালিক ওঠার পরে তাকে এগরা খড়গপুর রাজ্য সড়ক যে রয়েছে সেখানে মোকরামপুরে মালিককে নামিয়ে দেওয়া হয় এবং মালিক যখন জিজ্ঞেস করে না সচিন প্যাটেল, তখন তাকে বলা হয় যে কেশপুর থানায় গিয়ে যোগাযোগ করুন। তারপরেই কিন্তু যেখানে পুলিশ এই মালিক এসে যখন পুলিশ এগরা থানায় এসে জানায়, তখন কিন্তু পুলিশ জানেন যে সিজার লিস্ট নেই কেন, তাহলে কিন্তু সন্দেহ হয়। তখনই কিন্তু পুলিশ তাদেরকে কিনারা করার জন্য সিসি ক্যামেরা ফুটেজ দেখে। ফুটেজ দেখার পরে তাদেরকে সন্দেহ করে এবং গাড়ির কিনারা ধরে গাড়ির ড্রাইভার সহ গাড়িকে প্রথমে আটক করে, তারপরে কিন্তু উড়ুবিড়িতে গিয়ে কিন্তু 5 জনকে গ্রেপ্তার করে। এই যে যেখানে পরিস্থিতি, এই যে সোনার দোকান অর্থাৎ গহনা সোনাকে বলিয়ে পাকা সোনা তৈরি করা হতো, তবে এই যে সূত্র, মূল সূত্র, যেখানে আগে অনেকবারই এই দোকানে কিন্তু আয়কর হানা দিয়েছে, কারণ যেখানে একেবারেই। বেশ, ধন্যবাদ। এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলবে এবং আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য ঠিক কি আপডেট? বৃষ্টি কতদিন চলবে? তাপমাত্রা কিরকম থাকবে? আজ থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে রাজ্যে, কারণ মৌসুমী অক্ষরেখা যেটা রয়েছে কাছির উপর দিয়ে একেবারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এবং আরো একটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে। কাজেই যে সিনোপটিক সিচুয়েশন রয়েছে তাতে প্রচুর জলীয় বাষ্প আসবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে কিছুটা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ হলেও আগামীকাল এবং পরশু বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টির সম্ভাবনা যে জেলাগুলিতে রয়েছে তার মধ্যে অন্যতম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে সেখানে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। তারই পাশাপাশি এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকেও নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা এবং বুধবার পর্যন্ত হতে পারে বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ, আরো বিস্তারিত বলবে। পার্থ, একেবারে দেখো, উত্তরবঙ্গে আগামী 3 দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকায়, দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকার পাশাপাশি সমতলে বেশ কয়েকটি জেলায় জলপাইগুড়ি, শিলিগুড়ি, দোয়াশ, আলিপুরদুয়ার এবং কোচবিহার এইসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী পূর্বাভাস থাকছে। আজ সকাল থেকে দার্জিলিং এবং কালিম্পং এর আকাশ যথেষ্ট মেঘে রয়েছে। দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ি এলাকার পাশাপাশি সমতলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এলাকায়। বেশ, ধন্যবাদ পার্থ। টানা বৃষ্টির জের ফুঁসছে একাধিক নদী, এরই মধ্যে জল ছাড়ছে ডিভিসি, এতে ক্ষুব্ধ নবান্ন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গের চরম ভোগান্তি, এরই মধ্যে জল ছাড়ছে ডিভিসি, এতে ক্ষুব্ধ নবান্ন। জল ছাড়ার আগে নবান্নকে জানাতে হবে, ডিভিসিকে জানিয়েছে রাজ্য। বৃষ্টির জেরে এখনো রাজ্যের বিভিন্ন জেলায় জমা জলের দুর্ভোগ।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় জল, চাষের জমিতেও জমা জল। সমস্যা, যাতায়াতের সমস্যা, জল শরীর খারাপ হলে ডাক্তারখানা যাওয়ার অসুবিধা, বাজার টাজার করতে যাওয়ার অসুবিধা, সব দিক দিয়ে তারপরে চাষবাসের তো সব ফসল নষ্ট হয়ে গেছে, তিল, বাদাম, জল বাড়ছে। ঘাটালের দেওয়ানচকও জলমগ্ন, শনিবার তলিয়ে গিয়ে প্রাণ যায় এক শিশুর। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, গত কয়েকদিন এখানে ফুঁসছিল কাঁসাই, শনিবার থেকে কাঁসাই নদীর জল কমতে শুরু করেছে। ঝাড়গ্রামে জলের নিচে রাস্তা, ভৈরববাকির জল বাড়ছে, এর জেরে ভোগান্তি। নিউজ 18 বাংলা। হাসনাবাদের ইছামতির বাঁধে ধস, হাসনাবাদের পালপাড়াতে নদী বাঁধে ধস, জোয়ারে গোটা বাঁধ ধসে পড়ার আশঙ্কা। বাঁধে ধসের জেরে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। রীতিমতো আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা, কি বলছেন তারা? হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদ ব্লকের যে বৌরঘাট রামেশ্বরপুর পঞ্চায়েত, সেখানকার পালপাড়া যে এলাকা, সেখানকার ইছামতি নদীর বাঁধে ধস নেমেছে এবং এতটাই ধস নেমেছে যে আর কয়েক ইঞ্চি বলা যেতে পারে সেখানে লেগে আছে। জোয়ারে যখন তখন এই বাঁধ ভেঙে কিন্তু গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হতে পারে এবং তাতে কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু গৃহহীন হবে এবং কৃষি জমি থেকে শুরু করে মাছের ভেড়ি সবকিছু ক্ষতি হবে। এলাকার মানুষ পঞ্চায়েতের তরফ থেকে বিডিও অফিস সব জায়গায় জানিয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ইরিগেশন দপ্তরকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ইরিগেশন দপ্তর সেখানে এসে পরিদর্শনে করেও গেছে। যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য সেখানকার কাজ করা সম্ভব হয়নি, যেহেতু এখন বৃষ্টিটা কমেছে, অবিলম্বে এই বাঁধ মেরামতির কাজ শুরু হবে। বেশ, ধন্যবাদ। আমাদের এখানে নদীর ধারে বাস করতে হয় ছেলেপেলে নিয়ে, আর এখানে প্রত্যেক বছর এরকমই ভাঙে। এরা না ঠিক করতে পারলে আমরা ছেলেপেলে নিয়ে খুব সমস্যার মধ্যে থাকে। জল ঢুকে গেলে আমাদের ঘর বাড়িতে নিয়ে ছেলেপেলে নিয়ে খুব অসুবিধার মধ্যে থাকতে হয়। ও তাড়াতাড়ি পারে এইটা ঠিক করে দিতে। ঝাড়গ্রামের সাঁকরাইল, সেখানে জলমগ্ন বিঘার পর বিঘা চাষের জমি। 1 মাস ধরে জমিতে জল জমে চাষের ক্ষতি, জমিতেই পচছে ধানের চারা। বছরের পর বছর খাল সংস্কার হয় না বলে অভিযোগ। প্রতি বছরই চাষের লোকসান বলে অভিযোগ কৃষকদের। নিকাশি খালের সংস্কারের দাবি কৃষকদের। কি অসুবিধা হয় এটা? অসুবিধা বলতে কি, চাষবাস নাগল টাগল করা হয়, ধান তলা ফেলানো হয়, ধান হয় না, ডুবে থাকে, পানি বের হয়। এখন কি চাষের জমিগুলো সব জলের তলায়? সব এখন চাষের জমি সব জলের তলায় চলে গেছে। প্রায় কত বিঘার মতো ক্ষতি হয়েছে? প্রায় এখানে কত 800 বিঘা মতো জায়গা। কি কি চাষ করা হয়? না, এখানে ধান চাষ ছাড়া আর অন্য কোনো চাষ হয় না। প্রতি বছর কি একই? প্রতি বছরই কি কেস হয়। শিলাবতী ঝুমি জলস্তর কমায় কিছুটা স্বস্তি ঘাটালে। নদীর জলস্তর কমলেও এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন ঘাটালে 13টি ওয়ার্ড, 6টি গ্রাম পঞ্চায়েত। জল থই থই স্কুল, ICDS প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। রাজ্য সড়ক পারাপারে নৌকায় ভরসা। পুরসভার তরফে খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। ঘাটালের অজবনগরে গতকাল জলে তলিয়ে মৃত্যু প্রৌঢ়র। আজ সকালে দেহ উদ্ধার করা হয় সেই প্রৌঢ়র।